আপনারা তো জানেন অবশ্যই নারীরা যুক্ত আছেন এবং তারা প্রশাসনিক নারী। সাধারণত আমরা সবসময় ভাবি যে প্রশাসনের মানুষরা হয়তো বা ওইভাবে আমাদের মতো গোছানো থাকেন না, কিন্তু যতটুকু দেখলাম যে তারা অত্যন্ত গোছানো এবং পার্লারটাও আপনারা সেই সময় আপনারা দেখেছেন, দেখিয়েছেন, আমি নিজেও দেখেছি, অসম্ভব সুন্দর করে সাজিয়েছে, যেটা আসলে বলার ভাষা নেই। ভবিষ্যৎ কি মনে হয় আপনার কাছে? 100% ভালো। এবং আমি আমার হাজবেন্ডের দেখতেই পাচ্ছেন আমাদের কুইন। আমি এটুকু বলতে পারি আমার অন্তর থেকে অনেক দোয়া এটা যাত্রাটা যেন অনেক দীর্ঘ হয় এবং আমাদের বাংলাদেশের 64 জেলায় যেন এই যে নারী পুলিশ কর্মীরা যারা আছেন যাদের মাধ্যমে আসলে এটা যাত্রা করেছে 64 জেলাতেই যেন একটা ওয়াটারফল হয় এবং ওয়াটারফলে ওনার যে আপু ইনচার্জ ব্যারিস্টার, তো একটা ওয়ার্কিং মানুষ হয়ে যে মেয়েদেরকে সুন্দর জন্য চিন্তা করে এটা আসলে সত্যি ভালো লাগে। এটা মানে হিসাবে সবাই নিতে পারবে কিনা? অনেক সময় থাকে আমাদের জন্য এটা আমার মনে হয় আপনি ভালো বলতে পারবে যে আপনারা কিভাবে সেবা করে থাকবেন। আমাদের আচ্ছা, আমাদের সার্ভিসটা আসলে আমরা এমনভাবে ডিজাইন করেছি যেন সবার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে, সবাই যেন অ্যাফোর্ড করতে পারে। আমাদের প্রাইস রেঞ্জটা একদমই মিনিমাম একটা রেঞ্জ থেকে শুরু হয়েছে। সো আই থিঙ্ক সবাই মানে একটা মিনিমাম রেটে লাক্সারিয়াস একটা সার্ভিস পেয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। দোয়া করবেন আপনারা সবাই যেন আমরা এটা ধরে রাখতে পারি। মানে কোন চিন্তা থেকে আসলে আপনি ওয়াটারফলের যে কোন চিন্তা থেকে আসলে ওয়াটারফলের নামকরণ? আচ্ছা, ওয়েল আমরা আসলে আমার প্ল্যান ছিল যে আমরা নারীদের জন্য এরকম কিছু একটা করবো যেটা আন্ডার ওয়ান রুফ তারা যেরকম ফিজিক্যাল বিউটির দিকে কেয়ার করবে, সেরকম একটা তাদের মেন্টাল হেলথের উপরও আমরা ফোকাস করব। সেখান থেকে আমরা আন্ডার ওয়ান রুফ আমরা যেরকম বিউটিটাকে এনহ্যান্স করবো, তেমনি আমরা কিছু সার্ভিস রাখবো, লাইক আমাদের সারাদিনের যে স্ট্রেস এবং আমাদের যে ট্রমা লেভেলে থাকি সামটাইমস আমরা প্রফেশনালি হোক বা পারিবারিক কোনো কারণে, সেগুলোর জন্য আমরা আসলে ডক্টরের কাছে আলাদাভাবে যাই না। তো আমার প্ল্যানটা ছিল এরকম যে আমি একটা অর্গানাইজেশনে আমি যেরকম তাদের ফিজিক্যাল একটা কেয়ার সার্ভ করবো, তেমনি হচ্ছে আমি মেন্টাল হেলথের জন্য তাদেরকে সাপোর্ট করবো যে নারীরা আছেন। এবং আমরা বেসিক্যালি সবাই আসলে কর্মজীবী,